বাচ্চার সাথে উপরে করা হয়েছে। ও কিন্তু বারবার ভিডিওতে বলছে যে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করেন। দেখেন আল্লাহ কিন্তু 2 বছর পরে ওর লিঙ্ক কাইটটা দিছে, ঠিক আছে? এটা আল্লাহ তরফে দিছে, কিন্তু আমি কাটিনি, এটা আল্লাহ তরফে থেকে হইছে। যদি আল্লাহ তরফে না হইতো, আমার স্বপ্নে দেখাতো, ওদিন আমি জীবিত যখন ছিল আমি হাতে নিয়েছি, তখন বলতেছে তুমি বলতেছি এটা দর্শকে তোমার জান পাখির মধ্যে চুম্মা দিবা, ই দিবা, মানে অনেক কথা বলতেছে। আমি কিছুই ওই না, গান জায়গাতে আর ঘুমের থেকে 12টা বাজে যেদিন আমি কাটবো, দিনের 12টা বাজে স্বপ্নটা আমি দেখছি। এবার বলতেছে তুমি যদি এটা কাইটেই ভালো, তাহলে আমি কি করবো জানো? তোমার গাল দুটা পোজ দেবো, পোজ দেওয়ার পরে তোমার একটা বুক আমি কেটে ফেলাম, আর তোমার লজ্জাস্থান, মানে ও কি বিশ্রী ভাবে বলছে, আমি বলতেছি আমার লজ্জাস্থানের কথা, তো ওই জায়গায় ইচ্ছা সব পোষাইতে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাম। কইরা এরপর আমার কিছু টাকা হইলে আমি একটা বাইক কিনবো, একটা দামি হ্যামলেট করে আসবো, আইসা আমার বাপের কাছে, আমার আম্মুর কাছে, আর ভাই মাঝারো রাকিবের কাছে রেখে, এরপর টাকা পয়সা রেখে আমার এই কাজগুলা করবো। মানে এগুলো আপনি স্বপ্ন দেখছেন আর কি? দাদা এগুলো আমি বাস্তব বলছি, স্বপ্নটা দেখে লিঙ্কটা আমি হাতে নিয়ে দেখতেছি, দেখার পর কোনো উত্তর দেই না, কিছু করতেছি না, থুমকাই দিছি। দিনের 12টা বাজে যেদিনকে আমি কাটবো, তখন ওই আমার এই কথাগুলো বলছে যে আল্লাহ তুমি আমার এটা কি দেখাইলা। আমি ভাবতেছি এইটা মানে এত খারাপই করছে আজকে যে আল্লাহ আমার হাত দিয়ে যে কাজটা করবো সেটা আমি বুঝিনি। এই কথা করার পর রান্না বান্না করার পরে যাই হোক, আমি রান্না করে বাজারে গেছি, বাজারটা আসার পরে যে ঘটনা করছে সেটা ভাই আমার যখন তদন্ত আসবে, আমি তদন্তের মাধ্যমে বলবো কি কারণে এটা হয়েছে। আমার মেনে এই ঘটনা হয়েছে। সাকিব তো বারবার বলতে আছে যে ডিএনএ টেস্ট করা, আমি আসলে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করেন। আচ্ছা এই যে ইকরাম মিটারে যে তালাক দেওয়ার পরও মিটারে যে 4 মাসের সংখ্যা 4 মাসের সংখ্যা যে ইকরারে যে আনার পরে যে, আচ্ছা আপনাদের একটা কথা আমি বলি, কথাটা আপনারা কেউ দেশবাসী কোনো খারাপ মাইন্ডে নিবেন না। পুরুষের হাতে কাছেইব একটা মেয়ে, ও একটা 18 বছরের মেয়ে, ওর এখন জীবন শুরু। যেরকম আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, আমার জীবনের কিছুই নাই, জীবন আমার শেষ, ঠিক আছে? আমি কিছুদিন পরে নানি হম, দাদি হম, আমার নানি দাদি করে ঢাক দিব, আমার গর্ব এখন, ঠিক না? আর ওই মেয়েটার জীবনে কিছুই নেই, ওই মেয়েটা এখন সংসার করবে, বাচ্চা হইবো, স্বামী নিয়ে ঘুরবো ফিরবো, আউস রং তামাশা করবো। ওই মেয়েটারে নিয়ে যে পুরুষের অঙ্গ ছাড়া সে হাতে মুখ দিয়া উপরে সেটা তো কখনো থাকবে না, 1 2 3 4 দিন 5 দিন, কয়দিন। ও মেয়ে তো ভালোবাসে, আমি তো লিঙ্গকে ভালোবাসতাম, শুধু ওর আত্মা যে হৃদবিন্দু আছে সেটা কি আমি আগে ভালোবাসতাম, এখন না। এখন যদি ভাবেন পুরোটি সম্পূর্ণ। আচ্ছা কি কারণে মানে আচ্ছা বলি তারপর ওই মেয়েটা দেখেন, আমার কথা যেদিন বলছি ও কিন্তু মেয়েদের প্রতি নেশা, ও কিন্তু মাদক খায়, সেটা আপনারা কেউ বিশ্বাস করে নাই। কিন্তু এখন এই মেয়েটা বলো কিসে তো, এই মেয়েটা তো এক 2বার ওর কাছে চলে গেছে, ওর সাথে 2বার বিয়ে হয়েছে। আমার সাথে প্রথমে 1 লাখ টাকা দিয়েছে, বিরা 5 লাখ টাকা দিয়েছে, এই যে কাবিনের কাগজ। আচ্ছা এই বিয়ে গেলে কি আমি পিস্তল টাকায় বিয়ে করছি? ও যে আমার সাথে টিকটক করছে, হাইসা খেললা বইয়া রইয়া রং তামাশা, আপনারা তাই শেষে নিউজ দিয়েছেন, এগুলো কি আমি আটকায় কি এগুলা করাইছি পিস্তল টাকা? ভাই ও যে কথা আছে না, একটা কালো নারী মেকআপ দিয়া যখন ডাকে, তারও রাজপুতুলের মতন একটা ঢল পুতুলের মতন দেখা যায়, সে মেকআপের মতন আড়াল হইয়া মানুষের মন নিয়ে খেলা করে। আপনাদের কোটি কোটি মানুষের চোখে চশমা পরা দিছে, কেন আমার চোখে ওই চশমা দিব না কেন? আমার মেয়ের সাথে নোংরামানি করে আমার বাচ্চা মেয়েরা, ওর বাচ্চাটা আমার পেটে ছিল, দেখেন না? ও বলতে আছে আমার পুরুষ সঙ্গ ভালো হয়ে গেছে, পুরুষ সঙ্গ ভালো হয়ে গেছে। হ্যাঁ ও এটাও বলতে পারে যে এর কারণে বলছি সবাই আমাকে হিজলা বলবে, হ্যাঁ এই কারণে আমি আত্মসম্মান গোপন করে আমি রাখতেছি, ঠিক আছে? উনার কথাই রাইট, ঠিক আছে? উনি হিজলা হইয়া বাঁচতে চায় না, উনি নারী হইয়া বাঁচতে চায় না, উনি এই কারণে এখনো মিথ্যা কথা বলতেছে। কিন্তু যে নারীটারে ছাইড়া দিছে, ইকরা নামের মেয়েটারে যে ছাইড়া দিছে, ওই নারীটারে উনি দ্বিতীয়বার আইন না মিডিয়াতে শু করে বললো কেন আমি বাবা হতে পারমু, আমি সংসার করতে পারমু। ওই মেয়েটারে যা যা শিখাই দিছে, ওই মেয়েটা তা বলছে কেন? তাহলে নিশ্চয়ই সেই দর্শন উপরে দাস যেরকম সেক্স মেয়েটার সাথে, আমার মেয়েটার সাথে সেরকম করাইছে। শুনেন, এটার জন্য আমি ভালো সুস্থ তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। আমি 9টা মাস জেলখানায়, কারাগার জেলখানায় আমি বন্দী ছিলাম, জেল খাইতেছি, এটার কিন্তু আমি ভুলি নাই। আমার বহুত কিছু 9 মাসে হারাই গেছে, 6টা মাস আমার ছেলে সন্তান আমার দেখতে যায় নাই। আমার মেয়েরে নিয়ে গেছে মেয়ের বাবার কাছে আগে থাকতো, কারাগার জেলখানায় আমার চিকিৎসা করা হয়েছে। প্রথম যাওয়ার পরে আমি দেখাইতেছি কাগজটা, কারাগার জেলখানায় আমার চিকিৎসা করা হয়েছে। কাগজটা কি করলাম একটু খারাপ। আর দেখেন কারাগার যেখানে ডক্টর চিকিৎসা। আচ্ছা এই যে 2000 সালে আমি মামলাটা করছিলাম, দেখেন একটু দেখেন, এই যে সাকিব যে আমার মেয়ের সাথে নোংরামানি করছিল, এই সোনারগাঁও থানায় আমি এই জিটিটা করছিলাম, বুঝছেন? সোনারগাঁও থানায় এই জিটিটা করছিলাম। ভাই আমার একটা কাগজ মনে রুমে এই পাইছি, এই সোনারগাঁও থানায় জিটিটা করছিলাম 2022 সালে 23 সালে আমার মেয়ের গায়ে হাত দিছিল পরে, এটা আমি কোনো সোনারগাঁও থানায় আমি কোনো এটার বিচার পাই নাই। মেয়ের বাবা নিয়ে আসা বলছে তোর জন্য নষ্টহীন মহিলা, তোর জন্য কি আমার মেয়ের জীবন ভবিষ্যৎ কি নষ্ট করবো? তুই শাকিলকে মিথ্যা ইনজাম দিয়া তুই শাকিলের লগে দিয়েছিস, আমি তো জানি না। শাকিলের লগে নিউজ দিয়ে আমার মেয়েটারে নিতেছে। দেখছেন আমার পরিবার কোনো সময় আমার নামে একটা নিউজ দিছে, কোনো কিছু কইছে? হ্যাঁ, কিন্তু ও আমার পাওয়ার জন্য, মেয়ের বাবা আমার পাওয়ার জন্য বলবো যে উমুক রেশিকে এটা করছে, উমুক রেশিকে সেটা করছে। এই যে দেখেন আমি শাকিল যেখানে থেকে তালাক দিই না দেখা, ও আমার মামার যে বাড়িটা ওর নামে দিছি সেই বাড়িটা বিক্রি করে ফেলাইছে। ওই বাড়িটা বিক্রি করে আমার মেয়েটা ওর কাছে থাকে, ইকরাদের বাসায় যায়, ইকরার সাথে ভিডিও করে, ইকরাদের বাসায় ইকরার মার সাথে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে।